সো ফ্রেন্ডস, এখন দেখো এখানে একটা মন্দির দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা কালী মন্দির আছে। এখানে দুদিন ব্যাপী মেলা হয়েছিল, এখানে যজ্ঞ টজ্ঞ করে পুজো হয়েছিল, কালী পুজো। এই তো তুমি একা একা বসে আছো। কি করছো? বসে আছো? সো এখন হচ্ছে নেক্সট ডে মর্নিং। অ্যাকচুয়ালি গতকালকে যে কালী পুজোর কথাটা বলছিলাম, ওইখান থেকেই আমার বড়দা গিয়ে ভোগ এনেছিল। তো পরদিন সকালবেলা ব্রাহ্মণী ফোন করেছিল বড়দাকে, তো বড়দা গিয়ে এনেছে, প্রসাদ খেলাম আমরা। তো দেখো এখন আমি সবজি নিয়ে বসে গেছি, সবজিগুলি কাটবো। আজকে ভাবছি সব কিছু দিয়ে একটা নিরামিষ সবজি বানাবো, কারণ শীতকালে অ্যাকচুয়ালি নিরামিষ সবজিটা ভীষণ ভালো লাগে। তো আমার কাছে এখন সবজি বলতে ছিল সিম ছিল, বেগুন ছিল, আলু, কফি, পুঁইডুগা, এইসব কিছু গাজর দিয়ে তারপর একটা নিরামিষ গেট করলাম। আর মেয়ে আমার সঙ্গেই বসে আছে, মেয়ে সবজিগুলি নিয়ে খেলছিল। অ্যাকচুয়ালি আমি যখনই সবজি কাটতে বসি বা ওর বাবাই বসে না কেন, ও সবজিগুলি নিয়ে মানে হাত দিয়ে গাটাগাটি করে, সেটাই করে। ও সবজি নিয়ে থাকতে ভীষণ ভালোবাসে। তো আর ওইদিকে আমি আমার হাজব্যান্ডকে বলেছি যে তুমি বাটটা বসিয়ে দাও, আমি সবজিগুলি তাড়াতাড়ি কেটে নিই, কারণ ও যখন কাটতে বসবে তখন অনেকটা টাইম লেগে যায় কাটার জন্য। তাই আমি আজকে বসে বসে সবজিগুলি কাটছি। আর গতকালকের দুটো মাছ ছিল, সেগুলি আছে, সঙ্গে বেগুন ভাজি করবো ভাবছি। তো আর আজকে মাছ রাখিনি, তো এতটুকুই আজকের লাঞ্চ হবে আমাদের। আর আজকের ওয়েদারটা একদম মেঘলা হয়ে আছে, একদম ভালো লাগছে না, একটু একটু বৃষ্টি পড়ছে। তুই কান্না করছিস কেন? মামাম এখন ভীষণ রেগে আছে, মামাম চাচ্ছে আমার মোবাইলটা ভেঙে দিচ্ছে। আচ্ছা আচ্ছা। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। সো ফ্রেন্ডস, এই দেখো এখন বাজে হচ্ছে সন্ধ্যা 6টা, না 7টা বাজে আর 10 মিনিট বাকি। আর এখন আমরা বসে আছি। মেয়ে আজকের দিনের বেলা একদম ঘুমায়নি, তো সন্ধ্যার একটু আগে বিকাল টাইমে একটু ঘুমিয়েছিল, বাট ওর বাবা ওকে উঠিয়ে নিয়েছে। তো আমার ভীষণ রাগ উঠেছে, টুকুন সারাদিন ঘুমায়নি, তার উপর ঘুমিয়েছে হয়তো 30-40 মিনিট ঘুমিয়েছে। তো ওর বাবা ওকে উঠিয়েছে বলতে এরকমভাবে ওঠেনি, জাস্ট ও অ্যাকচুয়ালি মেয়ে ঘুমিয়েছিল একদম সাইডে এসে ঘুমিয়েছিল, খাটের একদম সাইডে ঘুম পাড়িয়েছিলাম। তো বলছিল ও পরে যাবে, আমি বলছি না পড়বে না, আমি আছি সোফার মধ্যে বসে আছি, আমি দেখছি ওকে। বলছে না আমি একটু ওইদিকে নিয়ে দিই। আমি তো জানি আমার মেয়ে মানে এত ঘুম কাঁচা যে ওকে যদি একটু টাচ করা হয় ঘুমের মধ্যে ও বলতে পারে। তো সঙ্গে সঙ্গে উঠে গেলো। তো আর কি, ও চলে গেলো এখন বাজারে। আর আমরা এখন বসে আছি, কিছু শর্ট ভিডিও করলাম। আর মেয়ে এখন পাঁপড় খাচ্ছে, এই দেখো টুকুন পাঁপড় খাচ্ছে। টুকুন সবাইকে হাই বলে দে, তো হাই বলে দে সবাইকে। তো আর বিকেলবেলা মাও এসেছিল, মা একটু বসেছে, তারপর মাকে চা করে দিয়েছি, আমরাও খেয়েছি। তো মা জাস্ট যাবে ওই টাইমেই ও উঠে গেছে, মেয়ে উঠে গেছে। ভাবছিলাম মা যাওয়ার পর আমি একটু ফ্রি হব, তো আচ্ছা একটু মোবাইল, যখন ফ্রি থাকি তখন মোবাইল নিয়ে অলমোস্ট থাকি। তো ওই সুযোগটা আর হলো না, মেয়ে উঠেই তো দুষ্টামি শুরু হয়ে গেছে। আর কান্না করছিল ভীষণ, কারণ ঘুমটা কমপ্লিট হয়নি, সেই জন্য ভীষণ কান্না করছিল। তো অনেকক্ষণ পরে শান্ত হলো, তো এখন ঠিক আছে। তো আর একটু পরে একদম ডিনার করিয়ে তারপর ঘুম পাড়াবো, আরও অনেক পরে, কারণ এখন ঘুমাবে না। তো এখন আমাদের মামিয়ের খুনসুটি চলছে।
তো ফ্রেন্ডস, তোমরা তো আমার ভিডিওতে একদম লাইক দিচ্ছ না, কমেন্ট করছো না। প্লিজ তোমরা লাইক কমেন্ট করবে, অবশ্যই শেয়ার করবে। ভিডিওটা কেমন লাগছে সেটা জানাবে, কীরকম টাইপের ভিডিও তোমরা পছন্দ করো সেটাও জানাবে। তাহলে ওই রকম টাইপেরই ব্লগ বানানোর চেষ্টা করব আমি। আর ছোট্ট ব্লগটা আমি এখানে শেষ করছি। আবার দেখা যাচ্ছে অন্য একটা ব্লগে। সো টিল দেন টেক কেয়ার, বাই, গুড নাইট। গুড নাইট বলে তো সবাইকে, টাটা টাটা দিয়ে দে।